पता नहीं, हम लोग देख रहे हो। ভিডিওটিতে আপনারা দেখতে পেলেন প্রবীণ বাম নেতাকে মারধর এবং দাদাগিরি দেখালেন এক তৃণমূলের নেত্রী। খড়গপুরের খরিদা এলাকায় প্রবীণ বাম নেতা অনিল দাসকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ উঠেছে শাসকের এক নেত্রীর বিরুদ্ধে। রাস্তায় ফেলে প্রবীণ বাম নেতাকে মারধর এবং চোখে মুখে কালি ছোড়ার অভিযোগে অভিযুক্ত তৃণমূল নেত্রী বেবি কোলেকে শোকজ করলো তার দল তৃণমূল কংগ্রেস। সেই সঙ্গে দলের তরফ থেকে এফআইআরও দায়ের করা হয়েছে নেত্রীর বিরুদ্ধে, যেখানে রাজ্যের শাসক তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব থেকে আরো একবার বার্তা দেওয়া হলো, অন্যায় করলে কোনোভাবে বরদাস্ত করা হবে না। সোমবার পশ্চিম মেদিনীপুরের জেলা তৃণমূলের সভাপতি সুজয় হাজরা শোকজের চিঠি লিখেছেন এই বেবি কোলেকে এবং তিনি যে কাজ করেছেন তা দল বিরোধী। এই কাজের কারণ দর্শাতে হবে। তৃণমূল যেটা সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, এই বিষয়ে কলকাতা থেকে যে শীর্ষ নেতৃত্ব, সেই শীর্ষ নেতৃত্ব থেকে গ্রিন সিগন্যাল পেতেই সুজয় হালদার এই বেবি কোলের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। পশ্চিম মেদিনীপুরের খড়গপুরের খরিদা এলাকায় প্রবীণ বাম নেতা অনিল দাসকে রাস্তায় ফেলে মারধরের অভিযোগ ওঠে তৃণমূলের বেবি কোলের বিরুদ্ধে। স্থানীয় যেটা সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে, নিজেকে বাঁচাতে একটি রঙের দোকানে ঢুকে গিয়েছিলেন ওই প্রবীণ ব্যক্তি, সেখান থেকে তাকে টেনে বের করে রাস্তায় ফেলে মারধর করা হয়েছে এবং যেটা আপনারা ভিডিওটিতে দেখতে পাচ্ছেন, বৃদ্ধের গায়ে রং ঢেলে তাকে জুতো পেটা করছেন এক মহিলা। বৃদ্ধের গায়ে রং ঢেলে জুতো পেটা করছেন ওই মহিলা। ওই ব্যক্তি কোন রকম ওইখান থেকে উঠে পালানোর চেষ্টা করেন, তাকে আবার রাস্তায় ফেলে মারধর করা হয়। পরে স্থানীয়দের সাহায্য নিয়ে খড়গপুর টাউন থানায় গিয়ে লিখিত অভিযোগ দায়ের করেন এই প্রবীণ বাম নেতা। আমরা বামপন্থী নামের একটি সংগঠনের সঙ্গে যুক্ত তিনি। কয়েকদিন আগে স্থানীয় এক মহিলার শৌচাগারের দেয়াল ভেঙে দিয়েছিল তৃণমূলের লোকেরা, তার প্রতিবাদ জানিয়েছিল। ওই মহিলাকে নিয়ে থানায় গিয়েছিলেন অভিযোগ জানাতে, অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন বলে তার উপরেই হামলা করা হয়েছে বলে অভিযোগ করেন এই প্রবীণ বাম নেতা। অন্যদিকে এই হামলার খবর ছড়িয়ে পড়ার পর সরগোল শুরু হয় রাজনৈতিক মহলে। বিষয়টি নজরে আসার পর পদক্ষেপ শুরু করেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবং তৃণমূল সূত্রে যেটা খবর পাওয়া গেছে, দলের মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি সুজয় হালদার মারফত কলকাতার নেতৃত্ব জানান, প্রবীণ বাম নেতাকে নেত্রীর এই মারধরের ঘটনাকে কোনোভাবেই অনুমোদন করে না দল। রাজ্য তৃণমূল নেতৃত্বের তরফে জেলা সভাপতিকে দায়িত্ব দেওয়া হয়েছে বিষয়টি দেখভাল করার জন্য। শোকজের পাশাপাশি ওই নেত্রীকে দলের অবস্থান স্পষ্ট করে দিয়ে হুঁশিয়ারি দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এরপরে সুজয় হালদার এই বেবি কোলের উদ্দেশ্যে একটি চিঠি লেখেন, তাতে লেখা হয়েছে, খড়গপুরে 10 নম্বর ওয়ার্ডের এই নেত্রীর কাজ কোনোভাবে দল বা তৃণমূল কংগ্রেস সমর্থন করে না। রাস্তায় যে অশালীন এবং অশোভনীয় কাজ করেছেন, নিজের হাতেই আইন তুলে নিয়েছেন, একজন বয়স্ক মানুষকে হেনস্থা করেছেন, তাতে দলের ভাবমূর্তি যথেষ্ট আঘাত পেয়েছে। দল কোনো মতে এই কাজকে সমর্থন করে না। ইতিমধ্যে এই বেবি কোলের বিরুদ্ধে খড়গপুর টাউন থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস সর্বোচ্চ স্তর থেকে আরো একবার বুঝিয়ে দিল, কেউ অন্যায় করলে পার পাবে না, দল তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবে। আপনারা কি বলবেন এইসব বিষয় নিয়ে? যদি কোনো কিছু বলতে চান তাহলে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্টস করতে পারেন। আর নজর রাখুন না চিন্তা টিভিতে।